আমার বাচ্চাদের বিকালবেলায় এইভাবে নাস্তা বানিয়ে দিলে ওরা আর কিচ্ছু চায় না, খুব মজা করে খায়। আর আমারও কিন্তু বিকালে চায়ের সাথে বা সস দিয়ে এই চিকেন পপকর্নটা খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি হচ্ছে মুরগির বুকের মাংস নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছে টমেটো কেচাপ 1 টেবিল স্পুন। এখানে 1 টিস্পুন দিয়ে দিলাম হচ্ছে মরিচ গুঁড়া, 1 টিস্পুন রসুন গুঁড়া, 1/2 টিস্পুন হচ্ছে গোলমরিচ গুঁড়া। এখানে 2 টিস্পুন দিয়ে দিচ্ছি হচ্ছে মাস্টার্ড পেস্ট, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু কম দিবেন, যেহেতু এখানে হচ্ছে আমরা সস ইউজ করেছি। সাথে হচ্ছে একটি ডিম আর লেবুর রস দিয়ে দিলাম। এখানে আর কিছু লাগবে না। এবার হচ্ছে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই নাস্তাটি বানাতে সময় লাগবে মাত্র 10 মিনিট, আর বাচ্চা বুড়া সবাই দেখবেন খুব মজা করে খেয়ে নিচ্ছে। আর এখন মাখা হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি একটি বাটিতে আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আমি এখানে 1 চামচের মতো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচ গুঁড়া। এবার সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে সব কিছু মিক্স করা হয়ে গেলে আমি এখানে নিয়ে নিচ্ছি পানি। আমি এখানে নর্মাল টেম্পারেচার পানি নিয়েছি। তো পানিটা নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা যে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম ওইটা নিয়ে নিয়েছি। আমি এটা বেশিক্ষণ রাখিনি, জাস্ট এই ময়দার মিশ্রণটা বানাতে যতটুকু সময় লেগেছে অতটুকু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনাদের হাতের কাছে সময় থাকলে আপনারা আরও প্রায় 2-1 ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দেবেন। এবার মাংস আমি ফার্স্টে ময়দা লাগিয়ে নিলাম, আবার পানিতে ডুবিয়ে নিলাম। এবার ভালো করে ময়দা লাগিয়ে ময়দাটা খুব ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। তো এখন আমি আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাংস ফার্স্টে নিয়ে ময়দাতে গড়িয়ে নেবেন। ময়দা লাগানো হয়ে গেলে এবার পানিতে ডুবিয়ে নিচ্ছি। পানিতে ডুবিয়ে পানি থেকে উঠিয়ে নিব। পানিতে উঠিয়ে আবার খুব ভালোভাবে ময়দা লাগিয়ে ময়দাটা খুব ভালোভাবে ঝেড়ে নিতে হবে। এই প্রসেসটা ফলো করে সব মাংস আপনারা এভাবে হচ্ছে কোট করে নিতে হবে। এভাবে করলে কিন্তু পপকর্নটা খেতে খুবই ক্রিস্পি হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন আমার সব মাংস হচ্ছে কোট করা হয়ে গিয়েছে। এবার আমি হচ্ছে একটি প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসছে আমি এখানে হচ্ছে চিকেন পপকর্নগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে। এটা সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, যেহেতু আমরা বুকের মাংস দিয়েছি আর এখানে যেহেতু কোনো বোন নেই। তো মাত্র কয়েক মিনিটে দেখবেন এটা সুন্দর ব্রাউন কালার চলে আসছে। আর এই পর্যায়ে হচ্ছে একটি কিচেন টাওয়ালের উপর আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি এখানে টমেটো সস দিয়েছি আর পরিবেশন করে নিলাম একটু সার্ভিং প্লেটে। এটা খেতে ভীষণ মজা। এটা কিন্তু আপনারা বিকালে চায়ের সাথেও খেতে পারবেন, অনেক ভালো লাগবে। আমার তো খুবই পছন্দ, আর আমার বাচ্চারাও দেখি খুব পছন্দ করে খায়। ওরা প্রতিদিন বিকাল হলে এটাই খেতে চায়, খুব মজা করে খায়। তাই আমার বানাতেও ভালো লাগে আর সময়ও কম লাগে, তাই আমারও খুব পছন্দ। এটা হচ্ছে বাইরে থেকে ক্রিসপি আর ভেতরে জুসি, তাই বাচ্চারা বেশি পছন্দ করে। এটা টিফিনেও দিতে পারবেন, দেখবেন বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। আপনারা ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।